সে চুপচাপ থাক, তার কথা বলার কোনো দরকার নেই। নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি, এটাই অনেক। তবে শ্বাস বন্ধ রাখলাম। শ্বাস বন্ধ হলে হৃদয়ের আওয়াজ বেড়ে যায়। আহ, কি অনুভূতি! অলরেডি তার হৃদয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বয়সটা কম ছিল, কম বয়সে প্রেম করাটাই জীবনে বড় ভুল। আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না, টিকিয়েও রাখতে পারছি না। কষ্টের আর সীমা রইল না, শুধু দুঃসংবাদ আর হতাশা। এইভাবে আমি সাপোর্ট দিতে পারবো না। তোকে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল তোকে? বয়সটা কম ছিল, কম বয়সে প্রেম করাটাই জীবনে বড় ভুল। আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না, টিকিয়েও রাখতে পারছি না। কষ্টের আর সীমা রইল না। চ্যালেঞ্জ নিয়েছিলাম ওর সাথে মেডিকেলে অ্যাডমিশন হওয়ার আগে আর দেখা করব না, কিন্তু 2 বছর পার হতে না হতেই হঠাৎ দেখা। শুধু দুঃসংবাদ আর হতাশা। সবাই আসুক, দেন কেক কাটা হবে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আরে মিরাজ, তুমি এসছো? কেমন আছেন আপু? শুভ জন্মদিন। এই তো ভালো, থ্যাংক ইউ। কি ব্যাপার, তামিম কই? তামিম ভাই তো অসুস্থ, তাই আমাকেই পাঠিয়েছে। আর আপনি নাকি গিফট না পেলে রাগ করেন, তাই আপনার জন্য এটা পাঠিয়েছে। গিফট না পেলে তো রাগ করবই, কলেজ ফ্রেন্ড তো আফটার অল। আর গিফট না পেলে তো রাগ করারই কথা, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, তামিমের কি হয়েছে বলো তো? আরোহী, তুই পেছনের সাইডে যে বসে যা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কেউ কি আমাকে খুঁজছে? না, এখনো 2 বছর কাউকে খোঁজাও নিষেধ, দেখা করাও নিষেধ। এত ভাবনার কিছুই নেই, তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। 2 বছর পর দেখা, তাই মন চাচ্ছে একটু দেখতে। চ্যালেঞ্জে কিন্তু দেখা করাও নিষেধ ছিল। যতদিন না অ্যাডমিশন হচ্ছে ততদিন দেখা করাও কথা বলাও নিষেধ। সে চুপচাপ থাক, তার কথা বলার কোনো দরকার নেই। নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি, এটাই অনেক। তবে শ্বাস বন্ধ রাখলাম। শ্বাস বন্ধ হলে হৃদয়ের আওয়াজ বেড়ে যায়। আহ, কি অনুভূতি! অলরেডি তার হৃদয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। এখান থেকে তার চলে যাওয়া উচিত, ভাইয়া দেখলে খবর আছে। দেখা তো হয়েই গেল, সে চ্যালেঞ্জের শর্ত তো আর থাকলো না। এখন থেকে দেখা করাও যাবে, কথা বলাও যাবে, কোনো সমস্যা নেই। তার সাথে আমার অনেক কথা আছে। কালকে যেন সে একবার হলেও লুকিয়ে আমার সাথে দেখা করে। এরপর অ্যাডমিশনের পর দেখা করলেও হবে। আর নয়তো তার ভাইয়ের সামনে একটা সিনক্রেট করেই ফেলবো, সে বুঝবে। তারা তো পাগলামি করার দরকার নেই, সে চলে যাবে, মন দিয়ে লেখাপড়া করুক, আমি তার জন্য ওয়েট করব। পড়ালেখা করে কি হবে? সে তো ঠিকই A+ পেয়েছে, কিন্তু আমি তো A পেয়েছি। আর A+ না পেলে তো বুয়েটে চান্সও হবে না। আর চান্স না পেলে তো আমাদের প্রেমও মেনে নেবে না। তুমি এ পেয়েছো? বলো কি? তার সাথে আমার অনেক কথা আছে। কালকে যেন 11 নম্বর রোডে চলে আসে।
আছে সাগর, কলেজে তুই, আমি আর তামিম স্যারদের কাছে কতটা বকা খেতাম? হ্যাঁ, সে তো মনে আছেই। আর তামিম তো সবসময় সাধু সাজতো, মানে এমন একটা ভাব ধরতো যে সে কিচ্ছু করে নাই। আর তুই তুই তো সবসময় নেকা কান্না করতি, পরীক্ষা ভালো হলো বলতি যে না আমার পরীক্ষা তো ভালো হয়নি, রেজাল্ট খারাপ আসবে। কিন্তু যখন রেজাল্ট আসতো তোর রোল নাম্বার 1। বাই দ্য ওয়ে, তোর স্টাডি তো শেষের দিকে, বিয়েটা করে ফেল। বিয়ে যে করব, ভালো ছেলে তো খুবই আকাল এখন। তারপরও দেখি বিসিএসটা শেষ করি, দেন ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলবো। আমি জানতাম তুমি আসবে। তোমার মনে আছে ভাইয়া কি বলেছিল? আমরা মেডিকেল ও বুয়েটে চান্স পেলে আমাদের রিলেশন মেনে নিবে। আমি তো A+ পেয়েছি, আর তুমি A গ্রেড পেয়েছো। এসএসসিতে A গ্রেড পেলে কি বুয়েটে চান্স পাবে তুমি? আমি কি করব, সারাদিন তোমার কথা মনে পড়ে, পড়ালেখা তো মন বসে না। 2 বছর ধরে তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, তুমি তোমার ফোনটা পর্যন্ত ধরোনি। আমি ভাবতাম তুমি আমাকে ভুলে গেছো, আর এই জিনিসটাই আমার মাথায় সারাদিন ঘুরতো। আমার সাথে একটু কথা বলে কি এমন ক্ষতি হতো তোমার? আচ্ছা শোনো, এই নাও আমার নাম্বারটা রাখো, ফোন কিনেছি। আমাদের কথা বলাও দেখা করা নিষেধ না? নিষেধ অমান্য করা ঠিক না মিরাজ। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এইগুলোই তো শিখেছো, এগুলো না শিখে ঠিকমতো পড়াশোনা করতে, A+ পেতে, ভবিষ্যতে তাহলে আমরা এক হতে পারতাম। আমার বর্তমান তামা তামা হয়ে যাচ্ছে, আর তুমি আছো ভবিষ্যৎ নিয়ে। একদিন সুমন আমাকে বলেছিল এই 2 বছরে তুমি আমাকে ভুলেই গেছো, আর সেই থেকে আমার ঘুম আসে না। আমি তোমাকে ভুলে গেছি, এই বিশ্বাস তোমার আমার উপরে? তুমি তোমার ফোনটাই ধরো না, তবে আমি কি বুঝবো? আমরা যতই বড় হচ্ছি ততই আমাদের রিলেশনের ভিতরে সন্দেহ ঢুকে যাচ্ছে। সন্দেহ না, আমি তোমার সাপোর্ট চাই। তোমার সাপোর্ট পেলে এইচএসসিতে ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। শুধু এইচএসসিতে ভালো রেজাল্ট করলে হবে? কার জন্য আমি এতদিন কষ্ট করলাম? বয়সটা কম ছিল, কম বয়সে প্রেম করাটাই জীবনে বড় ভুল। আজ ভালোবাসাকে ছাড়তেও পারছি না, টিকিয়েও রাখতে পারছি না। কষ্টের আর সীমা রইল না। চ্যালেঞ্জ নিয়েছিলাম ওর সাথে মেডিকেলে অ্যাডমিশন হওয়ার আগে আর দেখা করব না, কিন্তু 2 বছর পার হতে না হতেই হঠাৎ দেখা, শুধু দুঃসংবাদ আর হতাশা। এই, আমি শপিংয়ে যাব, তুই যাবি আমার সাথে? শপিং করতে হলে কি শপিং মলে যেতে হবে? তুই দারাজ থেকে শপিং করে নে। শোন, দারাজে একটা 11/11 ক্যাম্পেইন চলছে, দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সেল, যেটা শুরু হচ্ছে 11 নভেম্বর থেকে। এই যে দেখ, এই 11/11 ক্যাম্পেইনে থাকছে 11 টাকার মিস্ট্রি বক্স, তারপর হচ্ছে ডাবল ভাউচার, এছাড়া থাকছে এই যে দেখ 1 টাকার গেম, যেটা খেলে তুই জিতে নিতে পারিস একটা গাড়ি। সো তুই একটা কাজ কর, তুই এখনই দারাজের অ্যাপটা ডাউনলোড করে নে আর ধুমে শপিং কর। শপিং মলে যেতে হবে কেন? ভেরি গুড। বাই দ্য ওয়ে, তুই না জব করছিস, তুই বিসিএস কেন দিচ্ছিস না? বিসিএস? আমি অতদূর পড়াশোনা করতে পারবো না। তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই পড়াশোনা কর। আর শোন, আরোহী সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু কাঁচা, বুঝছিস তো, তুই একটু দেখিস। বুঝলাম, ঠিক আছে, দেখবো। কালকে যে পড়াটা দিয়েছিলাম পড়েছো তো না? হ্যাঁ, তোমার পড়াশোনায় আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে, তবে আরও মনোযোগ দিতে হবে। আচ্ছা আরোহী, শোনো, তোমার ভাই সাগর তো আমাকে বলে দিয়েছে আমি যাতে শুধু তোমাকেই পড়াই আর কাউকে যাতে না পড়াই, কিন্তু এদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে, আমাকে আরও একজনকে পড়াতে হবে, আর আমার হাতে তো এক্সট্রা সময়ও নেই। সো আমি চাচ্ছিলাম একই টাইমে তোমাদের দুজনকে পড়াবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে? কে পড়বে? একটা ছেলে। না আপু, আমি কারোর সাথে পড়তে পারবো না, সবাই শুধু আমার সাথে লাইন মারতে চায়, এর জন্যই তো একা একা পড়ি। ধুর পাগল, আমি আছি না। আর সব থেকে বড় কথা, ছেলেটা খুবই ভালো, আমি পার্সোনালি তাকে চিনি, কিন্তু প্রবলেম হচ্ছে সাগরকে নিয়ে, ওকে যে কি বলি। আচ্ছা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যালো, কে?
কণ্ঠ শুনে বলো আমি কে? কে, তানিয়া? থাক, আর চিনতে হবে না। আরে জানেমান, তোমাকে একটু বাজিয়ে দেখলাম তোমার মিষ্টি মিষ্টি রাগগুলো ঠিক আগের মতো আছে কিনা। তো হঠাৎ কল দিলে? আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই কল দিলাম। আর ম্যামের কাছে আমি একা একা পড়তাম, কিন্তু আজকে থেকে নাকি নতুন একটা ছেলে আসবে আমার সাথে পড়বে একই সময়। কি? না না, তুমি কোনো ছেলের সাথে পড়বা না। কেন? পড়বা না মানে পড়বা না। তুমি কি আমাকে সন্দেহ করো? জানেমান, সন্দেহ তো তোমাকে না, সন্দেহ হচ্ছে পুরো ছেলেরা দিকে। ছেলেরা যে কত ছেঁচড়া সেটা তো একমাত্র আমিই ভালো জানি। তার মানে তুমিও ছেঁচড়া? না না, সবাই তো ছেঁচড়া না, আমাদের সব বন্ধুদের মধ্যে আমি একমাত্র ভালো। আচ্ছা আপু চলে আসছে, আমি রাখি। রাখো, কিন্তু শোনো, কোনো ছেলের সাথে পড়বা না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। কি ভাইয়ের সাথে কথা বললে? কি বললো ভাইয়া? আপু ভাইয়া পড়তে না করে দিছে। তাহলে আর কি করার, ওই ছেলে আসলে আমি না করে দিব অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। তুমি? তুমি এখানে কি করো? ও দেখতে আসছো না আমি অন্য ছেলের সাথে পড়ি কিনা? এত সন্দেহ? জি না, তামিম ভাই আমাকে পাঠিয়েছে প্রিমাপুর কাছে পড়ার জন্য। তার মানে তুমি কি সেই ছেলে? হ্যাঁ। ভালোই হয়েছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারছো। আমি তো আপুকে মানা করে দিছি। শোনো, আমার হাতে তো এক্সট্রা সময়ও নেই, আর আরোহীও কোনো ছেলের সাথে পড়তে পারবে না। তো তুমি তোমার ভাইকে বলে দিও, আমি মেবি তোমাকে পড়াতে পারছি না। না না আপু, প্লিজ আমাকে পড়ান, নাহলে আমি পরীক্ষায় ফেল করব, মরেই যাবো ছ্যাঁকা। প্লিজ আপু, প্লিজ। ঠিক আছে আপু, তাহলে ওকে পড়ান, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি চেয়ার নিয়ে এখানে এসে বসো, এটা ভালো করে পড়ো। হ্যাঁ দোস্ত, আমার তো এই যে নেক্সট টিউশনিতে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে এমনি। আল্লাহ কি যে হবে। এই দাঁড়া তো, কে যেন ডাকছে তো। শোন। আরে তুই কি অবস্থা বল? তুই নাকি আরোহীর সাথে মিরাজকে পড়াচ্ছিস? হ্যাঁ রে, তুই তো জানিসই তো আমি অসুস্থ, আর ওই তো আমাকে বললো যে মিরাজকে কেমিস্ট্রি আর ম্যাথটা একটু দেখিয়ে দিতে। কি বলিস? এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা, তামিম কি জানে যে তুই লাস্ট 1 উইক ধরে আরোহীকে পড়াচ্ছিস? না তো। ওয়েট, কেন রে, কি হয়েছে? আরে আর বলিস না, ওরা এই বয়সেই প্রেম শুরু করছে, মানে ওদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তাই আমি আর তামিম মিলে ওদেরকে একটা শর্ত দিয়েছিলাম যে আরোহী যদি মেডিকেলে চান্স পায় আর মিরাজ যদি বুয়েটে চান্স পায়, তাহলে আমরা ওদের সম্পর্কটা মেনে নিব। আরে আমি তো এসবের কিছুই জানতাম না। আমি বরং আরোহীকে তোর সাথে কথা বলতে বলেছিলাম মিরাজকে পড়ানোর ব্যাপার নিয়ে, আর আরোহীর তো তোকে কলও দেওয়ার কথা ছিল। কি বলিস? মানে আরোহী তো আমাকে কল দেয়নি, আমি তো রাজের কাছ থেকে সব কিছু শুনলাম। আচ্ছা, ওরা তোর কাছে এখন পড়তে আসবে না? ঠিক আছে, চল দেখাচ্ছি ওদেরকে। তাড়াতাড়ি আয়। পরে এরা, এদেরকে নিয়ে আর পারি না। ঠিক, আমারও লেট হয়ে গেল। কি এখানে দাঁড়িয়ে আছো? পড়তে ইচ্ছে করতেছে না? চলো তাহলে ঘুরে আসি দুজন একসাথে। তুমি যে আমার সাথে আবুর কাছে পড়তে আসছো এটা ভাইয়া জেনে গেছে। এখন যে কি হবে আল্লাহই জানে। এর চেয়ে ভালো হইতো আমাদের অ্যাডমিশনের পরে দেখা হতো। তুমি শুধু ফাও চ্যালেঞ্জ দিতে পারো, পড়ানোর কথা বলতে পারো। আসলে তুমি আমাকে ভালোই বাসো। যদি ভালোবাসতে তাহলে মনোযোগ দিয়ে পড়তে, A+ পেতে। এখন আমি বুঝতে পারছি আমার 2 বছরের কষ্টটাই বৃথা গেছে। আসলে তোমার সাথে আমার রিলেশনে কোনো ফিউচারই নেই। তুমি আমাকে হারিয়ে ফেলবে, আমাকে তুমি পাবে না। তুমি এইভাবে বলো না, আমি তো লেখাপড়া শুরু করেছি। তুমি আমাকে একটু সাপোর্ট দাও, আমি HSC-তে A+ পাবোই। আর যদি না পাই তাহলে তোমার সাথে আমি দেখা করব না। এইভাবে আমি সাপোর্ট দিতে পারবো না। তোকে কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল তোকে? এই তোকে কি বলা হয়েছিল? তোর বলা হয়েছে না যে অ্যাডমিশন নেওয়ার আগে তুই আরোহীর সাথে দেখা করবি না? ও, আরোহীর সাপোর্ট লাগবে তোর না? সাপোর্ট লাগবে তোর? সাগর, গায়ে হাত দিবি না। ও হ্যাঁ, ওরে তো আবার গায়ে হাত দেওয়া যাবে না। হাত তুললে উনি আবার অঘটন ঘটাবে। ঠিক আছে, আমি তামিমকে কল দিচ্ছি। এই ফোন দিস না, ফোন দিস না, আমার কথা শোন।
মানে কি শোনাবি তুই? শোনার মতো তো কিছু নাই এখানে। শোনার অনেক কিছুই আছে। আচ্ছা তুই কি চাস বলতো? ওদেরকে ওদের পরিবারের কাছে নিয়ে যাবি, মার খাওয়াবি, অপমান করাবি, দেন সব সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না, বরং ওদেরকে সুন্দর করে বুঝালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওরা তো টিনেজার, ওদেরকে সুন্দর করে বুঝালেই ওরা সব কিছু বুঝে যাবে। এদেরকে না সুন্দরভাবে বুঝিয়ে কোনো লাভ নাই, এদেরকে যথেষ্ট বোঝানো হয়েছে। 14 বছর বয়সে বোঝানোর পর যদি 2 বছর ঝামেলা না করে থাকতে পারে, তাহলে 16 বছর বয়সে এসে কেন বুঝতে পারবে না? আর আজকালকার টিনেজাররা না অনেক আধুনিক, ওদেরকে সুন্দর করে, সুন্দর টেকনিক দিয়ে, সুন্দর লজিক দিয়ে বুঝালে ওরা সব কিছুই বুঝে যাবে। শোন, তোর এই সুন্দর লজিক আর এই সুন্দর টেকনিক কোনো কাজে লাগবে না। ওকে, কি হয় না না হয় আমি দেখছি। এই মিরাজ, তুমি না বুয়েটে চান্স পাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলে, কি হলো? চ্যালেঞ্জে হেরে গেলে? শোনো, আজকে যারা সাকসেসফুল তারা একসময় চ্যালেঞ্জ নিয়েছিল, দেন হেরে গিয়েছিল, দেন আবার চ্যালেঞ্জ নিয়েছিল, এভাবে চ্যালেঞ্জ নিতে নিতে তারা একসময় এসে সাকসেসফুল হয়েছে। কিন্তু হাল কিন্তু ছেড়ে দেয়নি। হাল ছেড়ে দিলে কি সাকসেসফুল হওয়া যাবে বলো? তুমি যদি এক পা পিছিয়ে পড়ো তাহলে তোমাকে কি করতে হবে? ডাবল জাম্প দিতে হবে। আই ওয়ান্ট সি ইউ ডাবল জাম্প। ক্যান ইউ ডু দ্যাট? এই যে মেয়ের ভাইরা সবসময় ডিস্টার্বিং এলিমেন্টের মতো ছেলেদের পিছনে লেগে থাকে, আর এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কি হলো, পারবে না উচিত শিক্ষা দিতে? এই সামনে তো তোমার ফার্স্ট টার্ম এক্সাম, তাই না? এই ফার্স্ট টার্ম এক্সামে আমি চাই তুমি সুপার ডুপার রেজাল্ট করে ওকে দেখিয়ে দাও। কি পারবে? পারবো না মানে আমি তাকে দেখিয়েও দিব। সে আমাকে শুধু ডিস্টার্ব করে। ভেরি গুড, এই তো ছেলের মতো কথা। আর শোনো, তোমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি এ প্লাসও পাও, আবার বুয়েটেও চান্স পাও। কি পারবে না? আর আরোহী শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে আজকালকার ছেলেরা একে অপরকে অনেক ভালোবাসে, প্রথম দিকে রিলেশন খুব ভালোই চলতে থাকে, কিন্তু একটা সময় গিয়ে ছেলে অথবা মেয়ে যে কোনো একজন পিছিয়ে পড়ে। এই যেমন ধরো, ছেলের জব পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছে না, দেন মেয়েটা তাকে কি বললো যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি ভালো ছেলে না, আমার ফ্যামিলি বেটার কাউকে পেয়ে গিয়েছে। তখন ছেলের অবস্থা কি হয় বোঝো? ছেলের তো পড়াতে মনই বসে না, বরং সে টেনশনেই মরে যায়। সো এটা করা যাবে না। তুমি সবসময় মিরাজের পাশে থেকে ওকে ইন্সপায়ার করবে, ওকে সাপোর্ট দিবে। কি বুঝতে পেরেছো? আমি তো কিছুই বুঝলাম না। তোকে কিছু বুঝতে হবে না, যা বোঝার মিরাজ আর আরোহী বুঝে গিয়েছে। আর এই মিরাজ ছেলেটা একদিন সাকসেসফুল হয়ে তোকে দেখিয়ে দিবে। এই মিরাজ, পারবে না? আরোহী, তুমি ওকে ভরসা দাও। পাশে আছি। কিন্তু দেখা করা যাবে না, তাই না সাগর? হ্যাঁ, কিন্তু ওদের উপর তো আমার ভরসা নেই। তুই দেখিস 1 মাস যেতে না যেতেই ওরা চ্যালেঞ্জটা ব্রেক করবে, আর যদি ব্রেক করছে তাহলে ওদের খবর আছে। কি করবে না করবে আমি দেখছি, ঠিক আছে? এই মিরাজ, আরোহী শোনো, আজকে তোমাদেরকে পড়াবো না, আজকে তোমাদের ভাইয়াকে পড়াবো। তোমরা দুজন দুই রাস্তা দিয়ে যাও। তুমি এই রাস্তা দিয়ে যাবে আরোহী, আর মিরাজ তুমি এই রাস্তা দিয়ে যাবে। চল এবার তোকে পড়াবো, আয়। হ্যালো জনগণ, কি মনে হয় চ্যালেঞ্জ কি ঠিকঠাক থাকবে, না এর ভিতরে জল ঘোলা হবে? কি যে হবে তা দেখা যাবে পরবর্তী এপিসোড টিনেজ লাভ ও চ্যালেঞ্জে। 150কে লাইক এবং 20কে কমেন্ট যদি না হয়, তবে বুঝবো আপনারা পরবর্তী এপিসোড দেখতে চাচ্ছেন না। পরবর্তী এপিসোড দেখতে হলে দমাদম কমেন্টস করে ফেলুন এবং লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন।